এই কথার দ্বারা বোঝা যায় আল্লাহর উপর ঈমান এনেছি এই কথা বললে মুসলমান মনে করা যাবে না, ঠিক কিনা? এক শ্রেণীর মানুষ, ওই যে বললাম মাহফিলে আসে হেদায়েতের জন্য, আর এক শ্রেণীর মানুষ আসে ফুল ধরার জন্য, ঠিক কিনা? এদের অবস্থা হলো এরকম, এরা নিজেদেরকে ঈমানদার দাবি করে, মাইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আমরা আখিরাতের উপরও ঈমান আনলাম। কত ব্যাখ্যা বিশ্লেষণ দেখেন অবস্থা। যখন নীল নদ ফেরাউন ডুবে যায়, সারা জীবন আল্লাহর নাফরমানি করলো, মুসলমানদের ক্ষতি করলো, মুসা আলাইহিস সালামকে কষ্ট দিল, মুমিনদেরকে কষ্ট দিল, হাজার কষ্ট দেওয়ার পরে একটা পর্যায়ে যখন আল্লাহ তাআলার আযাব নেমে আসলো, 1000 বছর হায়াত দেওয়ার পরেও একদিনের জন্য সর্দি ছিল না, একদিনের জন্য কাশি ছিল না। এত সুন্দর জীবন ছিল তার, এত নির্মল জীবন ছিল তার, যে জীবনের মাঝে একটা খুঁত নাই, এত সুন্দর, কোনদিন তার কাছে অভাব ছিল না, কোনদিন তার কাছে অসুস্থতা ছিল না। এত সুন্দর জীবন দেওয়ার পরেও আল্লাহ রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জীবনে পোষণ করে নাই, ঠিক কিনা? ভাইরা একটু সামনে এসে বসেন, পেছনে জায়গা হচ্ছে না। আমার বন্ধুগণ, এত লম্বা হায়াতের মাঝে একদিনের জন্য অসুস্থ হলো না, একদিনের জন্য কোনদিন আল্লাহ তাআলা তাকে কষ্ট দিলেন না, কিন্তু এই সময়ের মাঝে আল্লাহর প্রতি ঈমান আনলেন না। আল্লাহ তাআলা যখন পানিতে চুবায়া তাকে মারার জন্য নীল নদে নিয়ে গেলেন, তখন বলে আমি ঈমান আনলাম ফেরাউনের মুসা আলাইহিস সালামের খোদার উপর, যেই খোদার পূজা মুসা আলাইহিস সালাম করে সেই খোদার উপর আমি ঈমান আনলাম। এতদিন খালি ঈমানদার হয় না, এখন ব্যাখ্যা বিশ্লেষণ সহ ঈমানদার অবস্থা দেখছেন। এখন কি বলে? আমি ঈমান আনলাম মুসা আলাইহিস সালামের খোদার উপর, যার পূজা যার ইবাদত মুসা আলাইহিস সালাম করে। কত সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ সহ ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুনাফিক তারা বলে মাইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আমরা আখিরাতের উপর ঈমান আনলাম। এদের কথা শুনে মুসলমানরা চরম ধোঁকায় পড়ে যায়, ঠিক কিনা বলেন? মুসলমানরা মনে করে আমাদের মতই তো চমৎকার চেহারা, আমাদের মতই তো দেখা যায় তাকে, আবার মুখে ঘোষণাও করে। এমন না যে দেখতে মুসলমান, বরং মুখে ঘোষণা করে। দেখবেন আমাদের কুমিল্লায় একটা কথা আছে, সুরের মায়ের বড় গলা। আপনার এলাকায় আছে না নাই? তার জন্য ঈমানদাররা জোর গলায় বলতে পারে না আমি মুসলমান, বরং যারা মুনাফিক আল্লাহ তাআলা বলছেন তারা জোর গলায় বলে আমরা তো মুসলমান, বলে কিনা? এখন মুসলমানরা ধোঁকায় পড়ে যায়, আলেমরা চিন্তায় পড়ে যায়, তার বিরুদ্ধে ফতোয়া দেয় কেমনে? এ তো বলে আমি মুসলমান। এই কথা কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন তারা বলে আমরা মুসলমান। শুধু মুসলমান নয়, আল্লাহর উপর তো ঈমান আছে, আখিরাতের উপর ঈমান আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, বরং তারা ঈমানদার নয়। কি নয়? আপনি লক্ষ্য করবেন বাংলাদেশে আমাদেরকে এই শ্রেণীর লোকেরা সবচেয়ে বড় ধোঁকা দেয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শয়তান দুই প্রকার। কয় প্রকার? মিনাল জিন্নাতি ওয়ান নাস। এক ধরনের শয়তান হলো মানুষ, আরেক ধরনের শয়তান হলো জিন। জিন শয়তান তাড়ানো খুব স্বাভাবিক, স্বাভাবিক না? আপনি আউযুবিল্লাহ পড়েন, ওযু করেন, তাওয়াজ তাসমিয়া পড়েন, চলে যাবে জিন শয়তান, যাবে না? কিন্তু বন্ধুগণ, জিন শয়তান তাড়াইলেন খুব সোজা। আপনার পাশে বসে যেই লোকটা আপনাকে আল্লাহর কোরআন থেকে বিমুখ রাখতে চায়, আল্লাহর আইন থেকে বিমুখ রাখতে চায়, আল্লাহর কোরআন যিনি চায় না আপনাকে ধোঁকায় ফেলে, যে মানুষটা আপনাকে ধোঁকা দেয় সেই শয়তান কিনা? যেহেতু আল্লাহ তাআলা বলছেন শয়তান দুই রকম, এক রকম হলো মানুষ শয়তান, এক রকম হলো জিন শয়তান। এই মানুষ শয়তান কি নোয়াখালী নাই? আমরা কুমিল্লায়, নোয়াখালী আছে না? আল্লাহ তাআলা বলছেন মানুষ শয়তান গুলা যখন তোমাদেরকে ধোঁকা দিবে, সূরা দুই একটা সূরা কেন, আউযুবিল্লাহ কেন, পুরা কোরআন শরীফ পড়ে ফুঁক দিলেও যাবে না, ঠিক না? কোরআন শরীফ পুরাটা পড়ে যদি ফুঁক দেন কোন মানুষ শয়তান যাবে? এখন বলেন শয়তান কোনটা বড়? কোনটা বড়? জিন শয়তান সহজে তাড়িয়ে দেওয়া যায়। রমজান মাসে জিন শয়তান থাকে না, মানুষ শয়তান থাকে কিনা? পুরা কোরআন খতম করে যদি ফুঁক দেন পালানো যাবে না, ঠিক কিনা বলে? শুধু তাই নয়, এদের বিরুদ্ধে স্লোগান দিলেও পালায় না, এদের সাহস বেড়ে গেছে, ঠিক কিনা বলে? এরা কি বাংলাদেশে নাই? যারা কোরআন মানতে চায় না, যারা এমনি বলে মুসলমান, যারা বলে ইমানদার, আখিরাতের উপর
আমরা বিশ্বাস করি, কিন্তু মুসলমানদের বিরোধিতা করে। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বলছেন তারা হলো মানুষ শয়তান, তারা মুসলমানদেরকে ধোঁকা দেয়। তার সবচাইতে বড় প্রমাণ হলো বন্ধুগণ, আপনার এলাকায় যখন এমপি মন্ত্রীরা আসে, মসজিদে টাকা দেয় কিনা? মাদ্রাসা টাকা দেয় কিনা? বড় বড় বিল্ডিং দেয় না? মাথায় টুপি আছে না নাই? পাগড়ি আছে না নাই? অনেকের পাগড়িও আছে, অনেকের মুখে দাঁড়িয়ে আছে না? দেখতে কি মনে হয় যখন মাদ্রাসায় এসে ঘোষণা দেয় এই 5 তলা ভবন আমি করে দেব, আপনার কাছে মনে হয় তার চাইতে বড় আল্লাহর ওলি আর কেউ নাই? মনে হয় না এরকম? আমার বন্ধুগণ, তার দান দেখে, তার মাথায় টুপি দেখে, তার মুখে দাড়ি দেখে আপনি অত্যন্ত খুশি, কিন্তু কোরআনের প্রতি এত দরদ, মসজিদের প্রতি, মাদ্রাসার প্রতি এত দরদ। আপনি তৎক্ষণাৎ তাকে জিজ্ঞেস করেন, বন্ধু আপনি অনেক ভালো মানুষ, মাদ্রাসার জন্য অনেক দরদ, মসজিদের জন্য অনেক দরদ, অনেক অনুদান আপনি করেন, অনেক রাস্তাঘাট আপনি করেন, অনেক লাইব্রেরিতে আপনি ইসলামিক বই দেন, কিন্তু আপনার কাছে জানতে চাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে নামাজ পড়েছেন কিনা? এজন্য আপনিও নামাজ পড়েন। কোরআন দিয়ে রোজা রেখেছেন, আপনি এজন্য রোজা রাখেন। কোরআন দিয়ে হজ করেছেন, আপনি এজন্য হাজী সাহেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু এমপি মহোদয়, বিশ্বনবী তো কোরআনুল কারীমটা দিয়া মক্কা মদিনা রাষ্ট্রটাও পরিচালনা করেছে। আপনার কাছে জানতে চাই, আপনি যে এত অনুদান দেন, বাংলাদেশের সবুজ ভূখণ্ডে 90% মুসলমানের দেশে আল্লাহর কোরআনটা সংবিধান হোক, আপনি চান কিনা? যদি আপনি কোন এমপি মহোদয়কে জিজ্ঞেস করেন, বাংলাদেশের 300 এমপির মাঝে 3 জনও পাবেন না, ঠিক কিনা? তাহলে বোঝা গেল কোরআনের জন্য এত দরদ, মাদ্রাসার জন্য এত দরদ, মসজিদের জন্য এত দরদ, মাথায় টুপি, হজও করেছে, মুখে দাড়িও আছে। কোরআনটা তো তার বন্ধু, ঠিক কিনা? কোরআনটা তার বন্ধু না? কোরআনকে সে ভালোবাসে না? কোরআন তার ঘরে নাই? কোরআনকে সে চুমু দেয় না? শব্দ করে। কিন্তু তাকে যদি জিজ্ঞেস করেন, বন্ধু বাংলাদেশে কোরআনের আইন হোক, আপনি চান কিনা? রাজি হবে? এক এমপি রাজি হবে? তার মানেটা কোরআনকে ভালোবাসে, এখন কোরআনের জন্য দানও করে, মসজিদ মাদ্রাসাও করে, কিন্তু এটা তো রাজি হবে না কেন? ঘটনা কি? আমার বন্ধুগণ, তার এই টুপি মুসলমানের টুপি নয়, তার এই দাড়ি মুসলমানের দাড়ি নয়, তার এই দান খয়রাত মুসলমানের দান খয়রাত নয়। তার এই দান খয়রাতটা হলো এই যে আয়াতটা পড়লাম, সাক্ষ্য দেয় আমি ইমানদার, আল্লাহর উপর ঈমান আছে, রাসূলের উপরও আছে। এটা হলো মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার লেবাস, ঠিক কিনা? এটা হলো ভোট পাওয়ার জন্য, এটা কোরআনের জন্য নয়, এটা জান্নাতে যাওয়ার জন্য নয়। যদি জান্নাতের জন্য হতো, যদি কোরআনের জন্য হতো, যদি আল্লাহর জন্য হতো, এই কোরআন তো শুধুমাত্র আলেম ওলামাদের নয়, এই কোরআনটা তো যেমন আপনার তেমন সেই এমপিরও, ঠিক কিনা বলেন? এই কোরআন কি বাংলাদেশ আওয়ামী লীগের, জাতীয় পার্টির, জামাত ইসলামের, কার? সবার কিনা? এই কোরআনটা যে আল্লাহ নাজিল করলেন, এ আল্লাহ কার? বাংলাদেশের শুধু ইসলামী দলগুলোর আল্লাহ। আওয়ামী লীগ বিএনপি সবার আল্লাহ কিনা? যদি আল্লাহটা সবার হয়, যদি কোরআনটা সবার হয়, আপনার কাছে আমার কাছে বাংলাদেশের এই সবুজ ভূখণ্ডে কোরআনের আইন কায়েম হলে আপনার কাছে আমার কাছে যেমন ভালো লাগে, তার কাছেও তো তেমন ভালো লাগার কথা ছিল, ঠিক কিনা বলেন? যদি ভালো না লাগে, এতে বোঝা যায় তার টুপিটা মুসলমানের টুপি নয়, বরং এটা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার টুপি। আমার বন্ধুগণ, মনে কষ্ট নেবেন না, এটাই বড় চরিত্র। আব্দুল্লাহ ইবনে উবাই ছিল মুনাফিকের সর্দার, তার নামটা ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ হলো আল্লাহর কাছে সবচাইতে বড় প্রিয় নাম। এর চাইতে বেশি প্রিয় নাম আল্লাহর কাছে আর কোনটা আছে? কোন নাম আছে? আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নাম কয়টা? 2টা, আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। এত সুন্দর নাম আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, কিন্তু যেই লোকটার এই নাম আব্দুল্লাহ ইবনে উবাই, নামটা হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নাম, কিন্তু আল্লাহর কাছে সবচাইতে বড় ঘৃণিত ব্যক্তি হলো তিনি, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই বাংলাদেশের মানুষ সহ গোটা বিশ্ববাসীর কাছে একটা উপমা রেখে যেতে চান,
যে আব্দুল্লাহ নাম দেখলেই রাসূলের নাতি মনে করো না, শুধুমাত্র দাড়ি টিপু দেখে মুসলমান মনে করো না, বরং যে নামটা আল্লাহর কাছে সবচাইতে বড় প্রিয়, এই লোকটাই আল্লাহর কাছে সবচাইতে বড় ঘৃণিত, ঠিক কিনা? এজন্য বন্ধুগণ, দাড়ির নাম ইমানদার নয়, দাড়ি রাখা সুন্নাত, এটা সত্য, কেউ ভুল বুঝবেন না। যার ফরজ ঠিক আছে, এরপরে আপনি যত বেশি সুন্নাহ আমল করবেন, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে আপনাকে তত বেশি নিয়ামত দিবেন। সুবহানাল্লাহ। আর যদি আপনার ফরজ ঠিক না থাকে, আপনার ঈমান যদি ঠিক না থাকে, এর বাইরে আপনার যত বেশি সুন্নাত আপনার মাঝে দেখা যাক, এটা ধোঁকা, এটার নাম ঈমানদারি নয়। যদি দাড়ির নাম ঈমানদার হতো, তবে আমার মনে হয় রবীন্দ্রনাথ সবচাইতে বড় ঈমানদার হয়ে যেত। যদি পাগড়ির নাম ঈমানদার হতো, তবে আমার মনে হয় ভারতের মনমোহন সিংহ ঈমানদার হয়ে যেত, ঠিক কিনা? তাহলে বন্ধুগণ, বোঝা গেল দাড়ি টুপি সুন্নাত, এটা সত্য, তবে যার ঈমান ঠিক নাই, আমল ঠিক নাই, ফরজ ঠিক নাই, তার দাড়ি টুপি কোনো কাজে আসবে না। কথা বুঝে আসছে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা বলে আমরা ঈমান এনেছি, আল্লাহর উপর রাসূলের উপর ঈমান আনলাম, আল্লাহ তাআলা বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, তোমরা সতর্ক হয়ে যাও, তারা মুসলমান নয়, তারা ঈমানদার নয়, ঠিক কি না? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা হুম ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের চরিত্রটা এত চমৎকার ভাবে তুলে ধরছেন কোরআনে, আমার মনে হয় বাংলাদেশের সাথে হুবহু মিলে যায়, ঠিক না? খুব দারুণ ভাবে মিলে যায়। আল্লাহ তাআলা বলছেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহরে ধোঁকা দিতে চায়। কারে ধোঁকা দিতে চায়? আল্লাহকে ধোঁকা দিতে পারবে? এখন আমাদের সমাজে এমন যারা আছে, তারা মনে করে না যে আল্লাহরে ধোঁকা দিচ্ছি, মনে করে কি করে না? তারা মনে করে তারা আল্লাহকে ধোঁকা দেয়, ঈমানদারদেরকে ধোঁকা দেয়। আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, তারা নিজেদেরকেই ধোঁকা দেয়, কিন্তু তারা তা বুঝে না, ঠিক কিনা? এজন্য সতর্ক হয়ে যাওয়ার দরকার আছে না নাই? যারা মুনাফিক আছে, আল্লাহ রব্বুল আলামিন তাদের সম্পদ বাড়ায়া দেয়, তাদেরকে অন্যায় কাজ করার জন্য সুযোগ করে দেয়, তাদের রশিটা আরো বেশি লম্বা করে দেয়। এই কারণে তারা মনে করে আমরা তো অনেক অনেক বেশি নেককার বান্দা, যদি নেককার না হতাম এত সম্পদ আল্লাহ দেয় কেন, ঠিক না? যারা মুনাফিক, যারা কাফের, তারা নিজেদেরকে অত্যন্ত বলিষ্ঠ ঈমানদার মনে করে, সফল মনে করে। যদি আমরা 2 নম্বর হইতাম, যদি আমরা খারাপ হইতাম, তবে আল্লাহ কেন আমাদেরকে ক্ষমতা দিল? আমার ব্যবসায় কেন এত উন্নতি? আমার কেন কোনো বাধা নাই? এমন মনে করে কি করে না? আবার এমন অনেক ইসলামী দল আছে যারা নিজেরা মনে করে আমার কোনো বাধা নাই, আমি সবচাইতে বড় হক, ঠিক কিনা বলেন? আবার অনেকে বলে আমরা অত্যন্ত হিকমতের সহিত কাজ করি, এই জন্য আমাদের কোনো বাধা নাই, বলে কি বলে না? তার কথার দ্বারা বোঝা যায় বিশ্বনবী মনে হয় হিকমত বুঝে নাই। নাউযুবিল্লাহ। ঈমান থাকবে কথা বললে? হিকমত বুঝে নাই নবী রাসূলগণ। একদিনে নবী রাসূলদের বনি ইসরাইলের 22 জন নবীকে হত্যা করা হয়েছে, তারা মনে হয় বাংলাদেশের এই সিটার পাটপাতদের মতো হিকমত বুঝে নাই। হিকমত বুঝে নাই না? ঈমানদারের হিকমত লাগবে না, হিকমত যতই বুঝো, ঈমানদারের জন্য আল্লাহ রব্বুল আলামিন তাদের দিনের পথটাকে অত্যন্ত কণ্টকাকীর্ণ বানিয়ে দেন, অত্যন্ত কষ্টকর পথ বানিয়ে দেন ঈমানদারের জন্য, ঠিক কিনা? ঈমানদার যখন ঈমান আনে, তার জন্য অভাব দেন কে? তার জন্য বিপদ দেন কে? নাকি গজব? আল্লাহ রব্বুল আলামিন ঈমানদারদেরকে যখন পরীক্ষা দেন, তখন ঈমানদাররা বলে ওয়াইদা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন ঈমানদারদেরকে বিপদ পায়, মুসিবত পায়, তখন তারা বলে এই বিপদ মুসিবত কার পক্ষ থেকে? আল্লাহ তাআলা আমাকে অবশ্যই দেখছেন, আল্লাহ আমাকে অভাব দিলেন, আল্লাহ আমাকে জেল দিলেন, আল্লাহ আমাকে জুলুম দিলেন, আল্লাহর কাছেই আমাকে ফিরে যেতে হবে, এজন্য জেলখানায় গেলেও দুঃখ নাই, ঠিক কিনা? অভাবে বলল
পড়ে যায়, অভাবে পড়ে যায়, তখন তারা মনে করে হায় রে আল্লাহ আমাকে গজব দিতে দেখলো, আর কি কাউকে দেখলো না। আর যারা ইমানদার তারা মনে করে এই গজবটা, এটা এই বিপদটা আমার জন্য আল্লাহর পরীক্ষা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সব মানুষকে পরীক্ষা করবেন, সব মুমিনদেরকে পরীক্ষা করবেন। এমন কোন মুমিন নাই যেই মুমিনকে আল্লাহ তাআলা পরীক্ষা ছাড়া জান্নাত দিয়েছেন, এবং কিয়ামত পর্যন্ত এমন কোন মুমিন আসবে না যে মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা ছাড়া জান্নাত দিবেন, ঠিক কিনা বলেন? যারা উঠোটি করছেন অনুরোধ করে বসেন, হুজুর থেকে লাগবেই। আমার বন্ধুগণ, যাদেরকে আল্লাহ তাআলা বিপদ দেন তারা আল্লাহর সবচাইতে প্রিয় বান্দা, ঠিক কিনা বলেন? আজকের যুগে যাদেরকে আল্লাহ তাআলা বিপদ দিচ্ছেন, হতাশ হওয়ার কোনো কারণ নাই, নিরাশ হওয়ার কোনো কারণ নাই, বিজয় তাদেরই আসবে, ঠিক কিনা? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যুগ যুগ ধরে যারাই কষ্ট পায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই বিজয় দেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন বান্দাদেরকে লক্ষ্য করে, তোমাদেরকে আমি কষ্ট দিচ্ছি, তোমরা শুনে রাখো। তোমাদেরকে যেমন আমি হাত নিয়ে যাচ্ছি, অনেক সাহাবীদের থেকে আমি হাত নিয়ে গেছি, তোমাদের যেমন আমি চোখ নিয়ে গেলাম, অনেক সাহাবীদেরকে আমি চোখহীন করে ফেলেছি। তোমাদের থেকে যেমন পাও নিয়ে গেলাম, অনেক সাহাবীদের থেকে আমি পাও নিয়েছি, ঠিক কিনা? তোমাদেরকে যেমন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলার কারণে বিনা অপরাধে তোমাদেরকে যেমন জেলে যেতে হয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সব চাইতে বড় মানবতাবাদী হওয়ার পরেও মানবতা বিরোধী কোন অপরাধ যার ছিল না, ঠিক কিনা বলেন? বিশ্বনবীর কি মানবতা বিরোধী মামলা ছিল? কোন মামলা লাগবে না, কোন অপরাধ লাগবে না, মানবতা বিরোধী কোন কাজ করা লাগবে না। এরপরেও 3 বছর জেলে ছিল কিনা? এখন আজকের যুগে যারা বেশি বেশি নিজেদেরকে সুন্নি দাবি করে, মিষ্টি খাওয়া সুন্নাহ, কদু খাওয়া সুন্নাহ, নরম নরম আমল গুলাকে যারা সুন্নাহ মনে করে, বিশ্বনবী আল্লাহর কোরআনের কথা বলার কারণে শিয়াবে আবু তালিবের গিরিপথে 3 বছর জেলে ছিল কিনা? বন্ধুগণ, মিষ্টি খাওয়া যদি সুন্নাত হয়, দাওয়াতি কাজ করা যদি সুন্নাত হয়, তাহলে বিশ্বনবী 3 বছর জেলে ছিল, এটা সুন্নাত কিনা? কথাটা কি বাড়তি বললাম? এখন আপনি যদি নরম নরম জিনিসগুলাকে সুন্নাহ মনে করেন, আর গরম গরম গুলা কঠিন গুলাকে সুন্নাহ না মনে করেন, আপনার ঈমান থাকবে? আপনি কি আশিকে রাসূল না আশিকে শয়তান? কথা কি সত্য না মিথ্যা বলেন? সুন্নাতে নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাতে নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাহ আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি, ঠিক কিনা বলেন? সুন্নাতে নয় শুধু নমনীয় আলাপন, সুন্নাতে প্রয়োজনে হুঙ্কার গর্জন, সুন্নাতে নয় শুধু মেষে চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া, মহাব্বতে তার খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি? আরো কিছু সুন্নাহ আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি, ঠিক কিনা বলে? আমার বাংলাদেশের সুন্নিদের অবস্থা হলো নরম নরম সুন্নাহগুলা পালন করে, যখনই কোনো গরম আর শক্ত কথা বলা হয় সেগুলা পালন করে না, ঠিক কিনা বলেন? এই নরম সুন্নাত দিয়া জান্নাতে যাওয়া যাবে না। বিশ্বনবীর সামনে কিয়ামতের ময়দানে একদল লোক হাজির হবে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ হাউজে কাউসারের পানি দেওয়ার জন্য যাবেন। তাদের মাঝে আর বিশ্বনবীর মাঝে একটা পর্দা পড়ে যাবে। বিশ্বনবী আফসোস করে বলবেন, ফেরেশতারা কেন পর্দা পড়লো? তারা তো আমার উম্মত। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার উম্মত নয়, তারা প্রতারক। দুনিয়াতে আপনার সুন্নাহর সাথে মন মতো সুন্নাহ বাড়িয়েছে, মন মতো সুন্নাহ কমিয়েছে। কিছু সুন্নাহ তারা পালন করেছে, আবার কিছু সুন্নাহ ছেড়ে দিয়েছে। বিশ্বনবী বলবেন, দূর হও, তোমরা আমার উম্মত নয়। এর দ্বারা বোঝা যায় আমার বন্ধুগণ নরম
সুন্নাহ দিয়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। বাংলাদেশের মানুষরা কি মনে করে শুধু ঈমান এনেছি মুখে ঘোষণা দিলে জান্নাত দেওয়া দেওয়া হবে? কে বলছেন? কে বলছেন? আমার সমাজের বহু মানুষ নামাজ পড়ে না বলে ঈমানদার, বলে কি বলে না? রোজা রাখে না, কয় ঈমান ঠিক আছে, বলে না? এবং যারা দুনিয়ার কয়েকটা জায়গায় ইসলাম মানে বড় বড় ঘোষণা দেয়, রাষ্ট্রে ইসলাম মানে না, এরাও বলে জান্নাতি, ঠিক কিনা বলেন? আবার বহু পেশাব এমন আছে যারা মুরিদদের কাছে জান্নাতের সার্টিফিকেট বিক্রি করে, করে না? বলে যে আমি হইলাম বড় জাহাজ, আমার পিছনে তোমাদের নৌকাগুলা বেঁধে দেবা, আমি পার করে নিয়ে যাবো। নাউযুবিল্লাহ বলে। কোন নবী রাসূল কিয়ামতের ময়দানে কথা বলতে পারবে না, সাহাবীরা কথা বলার সাহস পাবে না। বাংলাদেশের পেশাব জান্নাতে নিবে, আপনারে জান্নাতে নিবে? কি যে বলে অবাক লাগে। অবাক করার এক কথা ওদিন শুনলাম, এক পীর সাহেব বলছে কবরে যখন বলা হবে এই লোকটিকে, এই প্রশ্ন যখন করা হবে, প্রত্যেক পীর সাহেবকে রাসূলকে প্রত্যেকের পীরের শুরুতে আনা হবে কবরে। বলেন নাউযুবিল্লাহ। সে বলছে আমি যে আপনাদের পীর, আমাকে চিনবেন তো ইনশাআল্লাহ? নাউযুবিল্লাহ বলেন। কত বড় জাহেল! আফসোস লাগে মুসলমানের দেশে এই সমস্ত স্পষ্ট শিরকি আকীদা যাদের, যারা মুশরিক, এরা ওপেন কথা বলতে পারে, কোনো বাধা নাই। আল্লাহর কোরআনের কথা বললে কত বাধা, ঠিক কিনা বলেন? এরা দেশের সবচেয়ে বড় বেয়াদব, ঠিক কিনা? এরা সবচেয়ে বড় কুলাঙ্গার। মুসলমানের দেশে কি করে এরা এই সমস্ত কথা বলতে পারে আমরা, আমাদের বুঝে আসে না। এরা বাংলাদেশের দেশ, এটা উনিয়নের দেশ, এদের স্বাধীন দেশ তুমি যে পেয়েছ, এটা আলেমদের রক্তের বিনিময়ে পেয়েছ। এই বাংলাদেশ যদি উপমহাদেশ স্বাধীন না হতো, ভারতীয় উপমহাদেশ যদি ইংরেজদের থেকে স্বাধীন না হতো, বাংলাদেশ কি পাওয়া যেত? অসংখ্য আলেমের লাশ বাংলাদেশের গাছে ঝুলেছে, এরপরে উপমহাদেশ আমরা পেয়েছি, ঠিক কিনা বলে? আজকে তোমরা নাস্তিক মোরতাদ জামাতপরি করো, ইসলামের যারা নামে যারা মাজার পূজা করে, যারা কবরে সেজদা করে, যারা অস্ত্রতা বেয়াদবি করে, যারা ঢোল বাজায়, তবলা বাজায়, এদের মাহফিলে কোনো বাধা নাই, কিন্তু কোরআনের তাফসীর করলে এদের মাথা ব্যথা, ঠিক কিনা? আজকের তাফসীর মাহফিল থেকে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, ঠিক কিনা বলেন? মুসলমানের দেশ, মানুষের গলা চেপে দিয়া কয়দিন ধরে রাখবা, ঠিক কিনা বলেন? এই দেশের মানুষ লড়তে জানে, এদেশের মানুষ সত্য দিতে জানে, এদেশের মানুষ ধৈর্যশীল, সহনশীল, এদেশের মানুষ অত্যন্ত ভদ্র। তবে এদেশের মানুষ এই মাসআলাও জানে, নামাজে ভুল করলে লোকমা কয়বার? কয়বার লোকমা? আল্লাহু আকবার। সোজা যদি ইমাম সাহেব না হয় আবার আল্লাহু আকবার। এরপরে যদি ইমাম সাহেব সোজা না হয়, তিনবারের পরে কি? ঘাড় ধরে বের করে দেয়া, ঠিক কিনা? এই মাসালা জানেন তো? ইমাম সাহেবকে গোস্ত সহ পাঞ্জাবি সহ জোরে একটা থাপ্পড় দিয়া ধরবেন আর ধাক্কা দিয়ে পিছনে ফেলে দিবেন। সম্মান কয়বার? মুসলমানের দেশ, মুসলমানের মনে কষ্ট দিবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এগুলো হলো মুনাফিকের লক্ষণ। এরপর আল্লাহ তাআলা বলছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তাদের অন্তরের মাঝে রোগ, ফাযাদাহুমুল্লাহু মারাদা, আমি রোগটাকে আরো বাড়ায় দিলাম। এখন তাদের অন্যায় করতে ভালো লাগে, অপরাধ করতে ভালো লাগে, আলেমদেরকে কষ্ট দিতে ভালো লাগে। এরা মনে করে আমরা তো ইমানদার, কই আলেমদেরকে কষ্ট দিলে তো কোনো আযাব আসে না, মনে করে কিনা? নবীদেরকে কষ্ট দেওয়ার পরেও আল্লাহ তাআলা ধৈর্য ধরেছেন, ঠিক কিনা? এজন্য খুশি হইও না। আলেমদেরকে কষ্ট দিলে আল্লাহ আযাব দিবেন, এটা দেব না। যাদেরকে আযাব দেয় এদের আযাব কমে যায়, আযাব না দিলে এদের আযাব জমা থাকে, ঠিক কিনা? দুনিয়া আখিরাতের সবটা একসাথে পাওয়া যাবে। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তোমরা মনে করো না যে আমি মাফ করে দিয়েছি, বরং মাফ করি নাই, অন্তরের রোগটা বাড়ায় দিলাম। এখন অন্যায় করতে ভালো লাগে, কোরআনের বিরোধিতা করতে ভালো লাগে, ৪৪ ধারা দিতে ভালো লাগে, আলেমদেরকে গালি দিয়ে ভালো লাগে। এই রোগটা আমি দিয়ে দিলাম তোমাদের শাস্তিটা বাড়ানোর জন্য। তোমাদেরকে আমি একদিন দেখিয়ে দেব, তবে সেই দিন তোমাদের কাছে কেউ থাকবে না, ঠিক কিনা? আখিরাতে কেউ থাকবে?
আপনার নেতা যাবে কবরে। কে যাবে? আল্লাহর কোরআন। কে যাবে? আমাদের জন্য সুপারিশকারী হবেন কোরআন, আমাদের জন্য সুপারিশকারী হবেন বিশ্বনবী মুহাম্মদুর। এই জাতির জন্য আজকে আফসোস, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী, এই কথার স্লোগান এদেশের মানুষ দিতে জানে না। বাঘের মতো বলিষ্ঠ কণ্ঠস্বর, নির্বাচন আসলে গাছে পাতা থাকে না স্লোগানের সাথে, ঠিক না? রাস্তার ধুলোবালি সব পরিষ্কার, কিন্তু এত স্লোগান দিতে পারলো নেতার নামে, যে নেতা গম চোর আলু চোর, ঠিক না? ওদের পিছনে এত লম্বা স্লোগান দিতে পারলেন, একবার গায়ের জোরে সিংহের মতো বলতে পারলেন না আমার নেতা তোমার নেতা। সবাই বলেন আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। এই কথাটা একটা সাক্ষ্য না? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা একটা সাক্ষ্য, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই মানে সত্য কিনা? এই সাক্ষ্যের বিনিময় আজকের এই স্লোগানটা একটা সাক্ষ্য। এই সাক্ষ্যের বিনিময় আল্লাহ আমাদেরকে মাফ করতে পারেন কিনা? অবশ্যই মাফ করতে পারেন না। এই সাক্ষ্য যদি কেউ না দেয়, ইমান আছে? ইমান থাকবে? আল্লাহর উপর ইমান আনলাম কিন্তু রাসূলের উপর নাই, রাসূলের নেতা মানলাম না। সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদ মানে কি? বাংলাদেশের মানুষ বড় সুবিধাবাদ, আরবিতে বললে খুব ভাল লাগে, বাংলায় বললে ভাল লাগে না, ঠিক কিনা বলে? রাসূলকে যখন বলা হয় সাইয়্যিদুল মুরসালিন খুব ভাল লাগে, যখন বলি যে নেতা, তখন অনেকের মনে কষ্ট যায়। নেতা মানে কেন? ঠিক কিনা বলে? রাসূল হলো একমাত্র আমাদের জন্য আদর্শ। আদর্শ তো তিনিই হবেন যার জীবনে ভুল নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হলো বিশ্বনবী মুহাম্মদুর। তোমাদের একজন স্বামী হিসাবে তোমার কি আদর্শ হবে সেটা পাবে রাসূলের জীবনে, সন্তান হিসাবে কি আদর্শ হবে সেটাও পাবে রাসূলের জীবনে, পিতা হিসাবে কি আদর্শ সেটাও রাসূলের জীবনে আছে না নাই? নেতা হিসাবে কি আদর্শ সেটাও রাসূলের জীবনে আছে। বিশ্বনবী তাদের পরিবারকে যেভাবে চালিয়েছেন, একজন মা হিসাবে কি আদর্শ সেটাও রাসূলের জীবনে তো খুঁজে পাওয়া যাবে। রাজনীতিবিদ হিসাবে তার কি আদর্শ হওয়া উচিত, এটা আছে না নাই? নাই। অর্থনীতির কি আদর্শ হওয়া উচিত, এটা আছে না নাই? বিশ্বনবী এত বেশি মুআদ্দাব ছিলেন, আজকে যারা মুরব্বী তারা ছোটদেরকে স্নেহ করে না, আর আজকের যারা ছোট আছে তারাও মুরব্বীদেরকে সম্মান করে না, ঠিক কিনা? এটার জন্য সবচেয়ে বড় দায়ী হলো আমাদের আজকের এই দেশের শিক্ষা ব্যবস্থা, ঠিক কিনা? আমি একটা ছোট্ট প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, তা আমি দেখলাম ক্লাস 5 এর ইংরেজি বই খুলে যে কত কৌশলে এদেশের মানুষের ঈমান আকীদা নষ্ট করে। ধরেন নেকাব পড়া একটা মেয়ের ছবি, কিন্তু নেকাবটা এমন পাতলা মেয়েটার ছবিটা মানে মেয়েটার বডিটা দেখা যায়, দেখেন কত কৌশলে। এরপরে হ্যাপি বার্থডে, প্রবন্ধ, কবিতা, গল্প, আমরা আজীবন এগুলার বিরোধিতা করলাম, এখন পাঠ্য বই হালাল তো হালাল, এটা আদর্শ এখন, ঠিক কিনা? এবং ক্লাস 5 এর অনেক ছেলে মেয়েরা কিন্তু যুবক যুবতী হয়ে যায়, এদেরকে একজনের মাঝে একজন ছেলে একজন মেয়ে, একজন ছেলে একজন মেয়ে হাতে হাত ধরে দাঁড়িয়ে আছে, কনভারসেশন দেয় না? ইংরেজি বই কনভারসেশন আছে না পড়া? কনভারসেশন যে টপিক গুলো আছে এগুলোর মাঝে দেখবেন যে একজন ছেলে একজন মেয়ের হাত ধরে আছে, কিন্তু স্কার্ফও পরা আছে, পাঞ্জাবিও গায়ে দিয়ে আছে। দেখছেন কত কৌশল করে আপনার সন্তানের কাছে এগুলা বৈধ হিসেবে প্রমাণ করে দিচ্ছে। নাউযুবিল্লাহ বলে। এই দেশের এই শিক্ষা ব্যবস্থা এই জাতির সবচেয়ে বড় ধ্বংস করছে, ঠিক না? মুসলমানের দেশ, মুসলমানের কিচ্ছু নাই মিয়া। ইসলাম কোথায় আছে মিয়া? বলেন তো, মসজিদের বাইরে কোথায় আছে ইসলাম? মসজিদেও নাই। মসজিদে আছে আমাদের সব জায়গায়। আহারে, স্বাধীন দেশ, কত কষ্ট লাগে কথা বলতে, খুব কষ্ট লাগে। স্বাধীন দেশের সব জায়গায় স্বাধীনতা আছে, আছে না? অন্যায় কাজ করবে, বাধা দিতে পারবেন না, সে বলবে আমি স্বাধীন, মুক্তিযোদ্ধার নাতি, বলবে না? এরপরে সিনেমা হলের পোস্টার লাগাবে, ল্যাংটা পোস্টার, এটার দিকে তাকাইলে ইমান চলে যায়, ওযু ছুটে যায়। এরপরও সে বলবে আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, সাবধান, বাধা নাই, ঠিক কিনা বলেন? এরপরে গ্রামে কত গানের আড্ডা হয় না? এদিকে গানের আড্ডা অশ্লীলতা ব্যয় করা হয় কি হয় না? এরপরে মদ জোয়ার আড্ডা এখন ওপেন হয় দেখি, কোনো বাধা আপনি দিতে পারবেন না, সে বলে যে আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। আফসোস লাগে যে আলেমদের রক্তের বিনিময় স্বাধীন, সে আলেমরা দেশের ট্যাক্স দেয় না, দেয় কি দেয় না বলে? সে আলেমদের জন্য মুখকে আজকে বন্ধ করে রেখে দেওয়া হয়েছে। আলেমরা মঞ্চ ওপেন কথা বলতে পারে না, ওরা মিথ্যা বলতে পারে, অশ্লীলতা করতে পারে, বেহায়া করতে পারে স্বাধীনতার নামে, কোরআনের কথা বলা যাবে স্বাধীনতার নামে। আলেমরা কি দেশের সন্তান নয়? তাহলে কেন বলবে না? ওদের বিদ্যুৎ বিল বাকি, ওদের গ্যাস বিল বাকি, পত্রিকা আসে কি আসে না? নেতাদের বিদ্যুৎ বিল, গ্যাস বিল বাকি, এরপরও বিদ্যুৎ বিল, গ্যাস বিল বিচ্ছিন্ন হয় না।
ঠিক না? লাইন বিচ্ছিন্ন না ভয়ে, ঠিক না বলে? ওরা অন্যায় করতে পারবে, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। আমরা স্বাধীনতার নামে মসজিদে ইমাম সাহেব কোরআন থেকে কথা বলতে পারে না, ঠিক কিনা বলে? সত্য কথা বললে চাকরি নাই, ঠিক কিনা? ইমাম সাহেবদের সিদ্ধান্ত নেওয়া উচিত। আমাদের রবকে বলেন, রব একজন না দুইজন? ভয় করবো কাকে? ভরসা করবো কার উপর? রিজিকের মালিককে। এই জন্য ইমাম সাহেবরাও একটু শক্ত হয়ে যায়, অর্থাৎ যাকে বাদ দিয়ে যাকে দেখ ওই ইমামও যেন সত্যের পক্ষে কথা বলে। বাদ কয়জন দিবেন, ঠিক কিনা? এখন আমাদের তো দোষ, আমরা ইমাম সাহেবরা খোদা মানে দুইজন, রাজা কয়জনে মানে? একজন হলো আল্লাহ, 2 নাম্বার হলো মসজিদ কমিটির সভাপতি। আর একজন মানে আল্লাহকে, আরেকজন যদি চাকরি চলে যায় মাদ্রাসা কমিটির সভাপতি, ঠিক কিনা বলেন? সবাই না, আপনার এলাকায় তো না থাকতে পারে, তবে অনেক এলাকা আছে, আছে কি নাই? এরাও মুনাফিক। এরাও কি? আপনি কি মনে করছেন মুনাফিকের আলোচনা করতেছি, এটা কি এই গ্রামে নাই? সব জায়গায় আছে, শুধু এই গ্রামে নাই এরকম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম। তোমরা মনে করছো খুশি হয়ে গেছো, কোনো ক্ষতি হয় না, কোনো অসুবিধা হয় না? আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে আমি অত্যন্ত যন্ত্রণাদায়ক আযাব দিব, যদিও এখন সহজ করে দিয়েছি, ঠিক না? বিমা কানু ইয়াকযিবুন। তোমরা যে বললে আল্লাহর উপরই বানাচ্ছো, রাসূলের উপরই বানাচ্ছো, আখিরাতের উপরই বানাচ্ছো, এটা তোমাদের মিথ্যা কথা ছিল। কি কথা ছিল? আমরা বলছি না, আল্লাহ বলছেন। এই জন্য আমাদের মাঝে যারা এই সমস্ত ঘোষণা দেয় কিন্তু আল্লাহর কোরআনের পক্ষে না, বুঝতে হবে তারা মিথ্যাবাদী। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। যখন তাদেরকে বলা হয় তোমরা সমাজে ভেজাল লাগাও কেন? আমরা একটা কোরআনের মাহফিল করলাম, এটা তো শান্তির মাহফিল, এটা তো ভালো জিনিস, তোমরা কেন ভেজাল লাগাও? তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন। আরে মিয়া, আমরা ভেজাল লাগাই না, আমরাই তো শান্তিকামী, ঠিক কিনা বলেন? শান্তির উপর ডক্টরেট ডিগ্রি আছে না নাই? কিন্তু কাম যা করে সব কি শান্তির কাম না অশান্তির কাম? মানবতা আজকে মুসলমানদের মাঝে আছে? মানবাধিকার মুসলমানদের আছে? আমার মনে হয় মানবাধিকার সাইনবোর্ডের সংখ্যা যত বাড়ে মানবাধিকার মুসলমানদের তত কমে, ঠিক কিনা বলে? যত মানবাধিকার সব ইহুদি বৌদ্ধ খ্রিস্টানদের জন্য, মুসলমানের জন্য আজকের কারো দরজও নাই, মানবাধিকারও নাই। গত কদিন আগে একজন হাফেজে কোরআন মারা গেছে, হাফেজ বছর ওই যে ব্রাহ্মণবাড়িয়া জেলায় মারা গেছে, শুনছেন তো আপনারা? গুলি করে 3 তলা থেকে নিচে লাফতে দিয়ে ফেলে দিয়েছে। ইন্না লিল্লাহ। একটা পত্রিকাও কথা বলে নাই। আজকে যদি এই আচরণ, সকল ধর্মের লোকদের প্রতি সম্মান রেখে বলছি, বেদাদের জন্য বলছি না, অধিকারটার কথা বলছি, এই আচরণ যদি আজকে অন্য কোন দলের, অন্য কোন লোকের, অন্য কোন ধর্মের প্রতি, রায়, গণেশ, দুর্লভ, এই জাতীয় নাম যাদের, তাদের প্রতি যদি করা হতো, মিডিয়ার কান্নার অভাব হতো না, ঠিক কিনা? এরপরের দিন মিডিয়া কি মুখ খুলেছে? বলে নাই। মুসলমানের দাম আছে? মুসলমানের দেশে মুসলমানের দাম নাই। মায়ানমারে মারবে, এটা তো স্বাভাবিক, ঠিক কিনা? ওরা বলে জীব হত্যা মহাপাপ, কিন্তু হাজার হাজার নারী শিশুকে হত্যা করে, পাখির মতো গুলি করে আগুনে পুড়ে শেষ করে দিচ্ছে। ওরা বলে কত সুন্দর স্লোগান, সবজি খায়, মাছ খায় না, কি সুন্দর সাধারণ সাদামাটা জীবন, একেবারে অনারম্বর জীবন, দেখতে মনে হয় কত বড় আল্লাহর। বলে যে জীব হত্যা মহাপাপ। এরা মশা মারে না, মানুষগুলো কি জীব ছিল না? সব স্লোগান ভাই। এই সমস্ত এই যে যত সাইনবোর্ড দেখছেন, সব স্লোগান এই মানবাধিকার মুসলমানের জন্য নয়, এগুলো ওদের জন্য, ঠিক না বলেন?